রহমতুল্লাহি ওবরাকাতু। তো আজকের ক্লাসের টপিক হচ্ছে আমাদের রিয়েল ব্যাকআউট অর ফেক ব্যাকআউট। আজকের ক্লাসে হয়তো বা একটু ছোট হবে, কিন্তু ক্লাসের টপিক অনুযায়ী আর যে জিনিসটা আজকে আমরা জানবো এইটা আমাদের লাইফে খুবই গুরুত্বপূর্ণ, আমাদের ট্রেডিং লাইফে অন্ততপক্ষে অনেকটাই গুরুত্বপূর্ণ। কেননা এইটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কখন আমার লেভেলটাকে ভাঙা ফেলাইছে। যে ধরেন আমার সাপোর্ট জোন, একটা সাপোর্ট জোনকে মার্কেট ভেঙে ফেলছে। যদি রিয়েল ব্যাকআউট হয় ওই সাপোর্ট জোনটা আমার জন্য হয়ে যাবে রেজিস্ট্যান্ট জোন। যদি আমার সাপোর্ট জোনটা রেজিস্ট্যান্ট জোনে পরিণত হওয়ার জন্য একটাই রিজন থাকবে, সেটা হচ্ছে কি রিয়েল ব্যাকআউট। আর দ্বিতীয়ত হচ্ছে যদি কখনো আমাদের রেজিস্ট্যান্স জোনকে ব্রেকআউট করে আর ওইটা যদি রিয়েল ব্যাকআউট হয়, তাহলে ওইটা আমাদের হয়ে যাবে, আগে ছিল রেজিস্ট্যান্স জোন, বর্তমানে হয়ে যাবে মার্কেটের সাপোর্ট জোন। একটা টপিক একটা ক্যান্ডেলের কারণে চেঞ্জ হয়ে আমাদের আগে ছিল সাপোর্ট জোন, এখন হয়ে যাবে রেজিস্ট্যান্স জোন। চলেন আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমি দেখাবো। তো সরাসরি মার্কেটেও দেখাবো, আগে ড্রয়িংয়ের মাধ্যমে দেখাবো। শুধুমাত্র একটা ক্যান্ডেল, বেশি বড় হেলদি টপিকও না বা অনেক কিছুই না। আমি অন্য ট্রেডারদের মতন বা অন্য ওনাদের মতন ঘুরাবো না, পেঁচাবো না, একবারে সিম্পলভাবে আপনাদেরকে বোঝাবো। জাস্ট একটা ক্যান্ডেল। আমার কথা তো ঠিকঠাক সাউন্ড যায়? ঠিক আছে তো সবাই? আমার কথা বুঝতেছেন তো নাকি? জি জি হ্যাঁ বস, ক্লিয়ার। ক্লিয়ার। তো চলেন আমরা আগে একটু ড্রয়িং করব, ড্রয়িং করার পর আমরা দেখব। তো ফার্স্ট অফ অল আমরা ধরেন এটা হচ্ছে আমাদের একটা কি, উপরে থাকলে মার্কেটের কি রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স জোন, আর এটা হচ্ছে আমাদের সাপোর্ট জোন। সাপোর্ট জোন। তো ধরেন মার্কেট এখান থেকে উঠতেছে। আমি এইভাবে আঁকাইলে বুঝবেন না, আপনাদেরকে ক্যান্ডেল আঁকায় দেখাই, দাঁড়ান। গ্রিন ক্যান্ডেল, ওকে। ফার্স্ট অফ অল মার্কেট এখান থেকে উঠতেছে। আমি বেশি আমার ড্রয়িংয়ে তো ভালো হওয়ার দরকার নাই, জাস্ট আপনারা বুঝলেই চলবে। এখান থেকে উঠতেছে, এখান থেকে উঠতেছে, এখান থেকে উঠতেছে, এখান থেকে আবার নামবে। আমি গ্রিন ক্যান্ডেল দিয়ে দেখাইতেছি, এখানে রেড ক্যান্ডেল দিয়ে আপনাদের সাজানোর দরকার নাই। যাচ্ছি আমি একবার অল্প লজিকে আপনাদেরকে বুঝাইতে। এখান থেকে আবার উঠবে, 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 ওকে। এভাবে আসলো। তো ফার্স্ট অফ অল আমরা জানি যে আমাদের কোনো কারণ, আমাদের যদি আমাদের একটা স্ট্রং সাপোর্ট জোন, স্ট্রং রেজিস্ট্যান্স জোন যদি আঁকাইতে হয়, আমাদের কয়টা ওপেনিং ক্লোজিং লাগে? কমপক্ষে দুইটা। তো এখানে কমপক্ষে দুইটা। তো একটা ওপেনিং ক্লোজিং, দুইটা ওপেনিং ক্লোজিং আমরা পাইলাম। পাওয়ার পর এখান থেকে আমরা চলেন এখন আমরা বুঝি যে আমাদের কিভাবে আমরা রিয়েল ব্যাকআউটটা বুঝবো, ফেক ব্যাকআউটটা বুঝবো। তো ফার্স্ট অফ অল এতটুক জায়গায় হচ্ছে আমাদের কি, এতটুক জায়গা আমরা কনফার্মেশন পাইলাম আমাদের এইটা স্ট্রং একটা রেজিস্ট্যান্স জোনে আছে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো একবারে সিম্পল, এখানে আমরা উইক দিতে পারি, কিন্তু এই জায়গাতে আমি উইক দিলাম না, আপনারা বুঝ জানিয়েন এই জায়গাটা জাস্ট উইক দিব হচ্ছে আমরা দ্বিতীয় যে পরবর্তীতে। তো এখন আমরা চলেন আমরা হচ্ছে দ্বিতীয়ত কিভাবে আমরা বুঝবো। ফার্স্ট অফ অল এখান থেকে মার্কেট উঠবে, উঠবে, ওঠার পর যখন এই জায়গাতে আসবে, এই জায়গাতে আসবে, এই জায়গাতে আসার পর মার্কেট এই জায়গাতে ক্লোজিং দিলে আমরা কি করি, এই জায়গাতে আসার পর আমাদের দুইটা লেভেল থেকে যে কোনো একটা লেভেলে টাচ করলেই আমরা ডাউনের জন্য এন্ট্রি নেই না এখান থেকে। হ্যাঁ, হ্যাঁ বস, তাই নেই। ডাউনের জন্য হ্যাঁ নেই, ডাউনের জন্য নেই। তো অনেক সময় কি করে, এই মুরব্বি, অনেক সময় কি করে এখান থেকে মার্কেট আমাদেরকে লস দিয়া, আমাদেরকে লস দিয়া মার্কেট চলে যায় এখান থেকে, আবার একটা গ্রিন ক্যান্ডেল দিয়া উপরে চলে যায়, উপরে চলে যায় না অনেক সময়, অনেক সময় হ্যাঁ আমাদের বস। এন্ট্রি লস দেয়। আবার আবার ম্যাক্সিমাম টাইম সবচেয়ে বেশি কি করে এখান থেকে আবার রিভার্স ক্যান্ডেলে আসে, আমাদেরকে প্রফিট দেয়। যখন আমাদেরকে লস দিয়া দেই আমরা কি করি, আমরা হতাশ, আরে আমার এত স্ট্রং জোনটাকে মার্কেট লস দিয়া দিল, আসলে এখানে কাহিনীটা কি? তো এখন আজকে আমরা কাহিনীটা খুঁজে বার করব যে পরবর্তী ক্যান্ডেলে কি আমরা ডাউনের জন্য এন্ট্রি নিতে পারবো কি পারবো না। হ্যাঁ, অবশ্যই নিতে পারবো। এইখানে যখন আমাদের একটা এন্ট্রি লস হবে,
আমাদের জোন থেকে যখন একটা এন্ট্রি আমাদেরকে লস দিবে, আমাদের ম্যাক্সিমাম আমরা জানি আমাদের একটা এন্ট্রি নিতে কয়টা পয়েন্ট? 3টা পয়েন্ট। আমরা একটা এন্ট্রির পজিশন পয়েন্ট কয়টা এন্ট্রি যে আমরা নেই? 3টা না? 3টা। 3টা। প্রথম হচ্ছে আমাদের প্রথম হরিজন্টাল লাইন, দ্বিতীয়ত হচ্ছে আমাদের জোন, তৃতীয়ত হচ্ছে আমাদের উপরে হরিজন্টাল লাইন। আমরা 3টা পজিশন থেকে যে কোনো একটা পজিশন থেকে ডাউনের জন্য এন্ট্রি নিলাম, আমাদেরকে লস দিল উপরে যায়, তখন কি আমরা আবারও ডাউনের জন্য এন্ট্রি নিতে পারবো? আপনাদেরকে তো আমরা এমটিজি শেখাই নাই, এখনো পর্যন্ত আপনাদেরকে বলি নাই যে আপনারা এমটিজি নেন। আমরা বলছি যে আপনাদেরকে ব্রেক করলে তখন আপনারা এর এন্ট্রি নিয়েন না। এখন থেকে আপনারা কি করবেন, যখন আপনাদেরকে একটা এন্ট্রি লস দিবে, এখানে এসে ক্লোজিং দিবে, আপনি পরবর্তী এন্ট্রি ডাউনের জন্য নিবেন। পরবর্তী এন্ট্রি 100% এখান থেকে আপনি ডাউনের জন্য নিবেন। কেন নিবেন? কারণ আমাদের লেভেলটা এখনো রিয়েল ব্যাকআউট হয় নাই। রিয়েল ব্যাকআউট আমরা কিভাবে বুঝবো? ধরেন এখান থেকে মার্কেট উপরে তো যাওয়ার কথা না, এমনিতে একটা ফেক ক্যান্ডেল আসছে, এখান থেকে ডাউনে আসার কথা, আমরা ডাউনের জন্য এন্ট্রি নিলাম, আমাদের ধরেন আমাদের এই এন্ট্রিটা প্রফিট দিছে, মনে করেন আমাদের এই এন্ট্রিটা এখান থেকে ডাউনের জন্য প্রফিট দিছে, লস দেই নাই, প্রফিট দিছে। এখন আমরা কি এখান থেকে আবারও ডাউনের জন্য এন্ট্রি নিতে পারবো? না। এখান এখান থেকে আমরা আবারও ডাউনের জন্য এন্ট্রি নিব না। কেন নিব না? আমরা দেখব যে আসলে যে আমার এন্ট্রিটা ব্রেক করছে, এটা কি আসলে কি রিয়েল ভাবে ব্যাকআউট করছে নাকি ফেক ব্যাকআউট করছে। চলেন আমরা ওই জিনিসটা শিখি। তো ফার্স্ট অফ অল আমরা আরেকটু পিছনে যাইতে হইব। এই পিছে কেন? যখন ব্রেক করবে তখন তো আমরা ডাউনের জন্য অবশ্যই এখান থেকে এন্ট্রি নিব, এখান থেকে অবশ্যই এন্ট্রি ডাউনের জন্য নিব। ডাউনের জন্য এন্ট্রি নিয়ে এই জায়গা থেকে যদি এসে এইভাবে ক্লোজিং দেয়, এভাবে ক্লোজিং দিয়ে যদি, অবশ্যই এটা রিয়েল ব্যাকআউট হয় নাই। যদি এইভাবে এসে ক্লোজিং দেয়, অবশ্যই এটা রিয়েল ব্যাকআউট হয় নাই। ধরেন এই জায়গাতে এসে ক্লোজিং দিছে, এই জায়গাতে এসে ক্লোজিং দিয়া এখানে কি করছে, একটা শ্যাডো দিয়ে আমাদের, ধরেন আমি একটু ভালোভাবে আপনাদেরকে বুঝাই, ধরেন এখান থেকে শ্যাডো দিয়ে কি করছে, এই ক্যান্ডেলে একটা শ্যাডো হইছে, শ্যাডো হইয়া এইটারে টাচ করছে, এইটারে যদি টাচ করে তার মানে এই যে, বাইরে ভাই, তার মানে এই যে এই শ্যাডো দিয়া কাকে রিসপেক্ট করছে বলেন তো? আমাদের জোনটাকে কি রিসপেক্ট করছে কি করে নাই এই শ্যাডো দিয়া? আমাদের এই জোনটাকে শ্যাডো দিয়া রিসপেক্ট করছে। যদি জোনটাকে শ্যাডো দিয়া রিসপেক্ট করে, আমরা বুঝবো যে আমাদের আমাদের এখানে রিয়েল ব্যাকআউট হয়ে গেছে। এটা আগে ছিল আমাদের রেজিস্ট্যান্স, আগে ছিল এটা আমাদের রেজিস্ট্যান্স, এখন হয়েছে বর্তমানে সাপোর্ট। এখান থেকে আমরা আবার আপের জন্য এন্ট্রি নিব। বস আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্ন আমি ক্লিয়ার করতেছি, দাঁড়ান, আমি শেষ করার পর, আমি ক্লিয়ার হওয়ার পর আমি বলবো যে আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, বুঝতে পারছেন? তো এখান থেকে আমরা যখন ইয়ে করবে তখন আমরা আবারও সেম এইখান থেকে আবার আমরা এখানে যখন আসবে আমাদের জোন প্রাইজে যখন আসবে, আমরা সাপোর্ট থেকে যেভাবে এন্ট্রি নেই, যেই পজিশনগুলো আমরা ফিল আপ করার পর আমরা এন্ট্রি নেই, এখান থেকে আমরা আপের জন্য এন্ট্রি নিতে পারবো। আপাতত এইটা বুঝছেন যে কিভাবে আমরা বুঝবো এটা? এখন যেটা বুঝাইছি এতটুকু বুঝছেন কিনা? জি বস, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, হ্যাঁ ওকে ভাই বুঝছি। ওকে। এখানে আরেকটা পজিশন, আরেকটা হচ্ছে কি, এইখানে যখন শ্যাডোটা দিবে, এই শ্যাডোটা এত বড় করতে পারে, এত বড় করতে পারে, আবার প্রথম হরিজন্টাল পায়া দ্বিতীয় হরিজন্টাল টাচ করতে পারে, কোনো সমস্যা নাই, আমাদের রিয়েল ব্যাকআউট হয়ে গেছে। শ্যাডো দিয়ে আমাদের জোনে টাচ করা মানে এটা উপরের জোনে হোক বা নিচের জোনে বা যে কোনো একটা জায়গায় টাচ করা মানে আমাদের রিয়েল ব্যাকআউট হয়েছে। ম্যাক্সিমাম টাইম আমাদের রিয়েল ব্যাকআউট হয়ে যাবে, অনেক সময় হয় না, মার্কেট ফেক ব্যাকআউটও দেয়। তো ফেক ব্যাকআউট কিভাবে আমরা বুঝবো? চলেন আমরা বুঝবো। ফার্স্ট অফ অল আমরা ফেক ব্যাকআউটটা আগে বুঝা ফেলাইছিলাম, তো বুঝবো যখন আমাদের শ্যাডো দিয়ে কোনো একটা লেভেলকে টাচ করবে, তার মানে রিয়েল ব্যাকআউট হয়ে গেছে, এখান থেকে আমরা আপের জন্য এন্ট্রি নিব। আশা করি বুঝাইতে পারছি। এখন আমরা আসি, আপাতত আপনারা রিয়েল ব্যাকআউটের যে পজিশনটা আপনারা কি বুঝছেন? আমি যেভাবে বুঝাইছি, একটা ক্যান্ডেলের একটা শ্যাডোর কাহিনী শুধু, কথা কি বুঝছেন? জি জি। ক্লিয়ার বস, ক্লিয়ার। এখানে আরেকটা জিনিস, এখন আসবে আমাদের এন্ট্রি পয়েন্ট কোনটা বলেন তো? আমাদের এন্ট্রি পয়েন্ট কি? আবারও আমাদের যেহেতু রিয়েল ব্যাকআউট হয়েই গেছে, তো আমাদের আর এত কিছু ফিল আপ করার দরকার কি? আমরা এখান থেকে আবার আপের জন্য এন্ট্রি নিয়ে নেই, আমাদের জোনে টুনে টাচ করার দরকার নাই, কি কন?
না বস, জোনে টাচ করবো তারপর আপের এখান জন্য থেকে আবার entry। আপের জন্য এন্ট্রি নিয়ে নিই না, কখনোই আমরা এই কাজ করব না। এখানে আমরা কি অ্যাপ্লাই করব? ফার্স্ট অফ অল আমরা ট্রাই করব 30 সেকেন্ডের আগে আমাদের জুন প্রাইসটা কতটুকু সেফটি দেয়, প্রথম এক। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা দেখব নিচে যতক্ষণ পর্যন্ত আমাদের 3টা এন্ট্রি পয়েন্টের একটা এন্ট্রি পয়েন্টে না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এন্ট্রি নিব না। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, জি বস। আমাদের এন্ট্রি পয়েন্ট কোনটা এখন আমরা বুঝতে পারছি। হ্যাঁ বস, বুঝতে ওকে, পারছি। এখন রাসেল ভাই প্রশ্ন করেন, আমি দ্বিতীয় ধাপে যাব, বলেন। বস প্রশ্নটা আমার হচ্ছে, এটা কি 1 মিনিটের টাইম ফ্রেমে নাকি 5 মিনিটের টাইম ফ্রেম? এইটা হচ্ছে আপনি যেহেতু 1 মিনিটে এন্ট্রি নিবেন, এটা 1 মিনিটের টাইম ফ্রেমে সবচেয়ে বেশি কার্যকর। কথা কি বুঝতে পারছেন? জি বস, তাহলে আমরা 5 মিনিটের জন্য 1 মিনিট টাইম ফ্রেমে যখন ট্রেড করব, তখন যদি এরকম সিচুয়েশন আমরা পড়ি, তাহলে রিয়েল ব্রেকআউট বা ফেক ব্রেকআউট চিনতে পারবো, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 5 মিনিটের জোন আঁকানো থাকবে। আমাদের জোন আঁকানো থাকার পর আমরা কি করব, 1 মিনিটে আমরা এন্ট্রি নেই না, 1 মিনিটে 5 মিনিটে ব্যাকআউট যদি করে আমরা একটা পয়েন্ট রাখতে পারি, সেটা হচ্ছে কি আমরা দেখব আসলে কি 5 মিনিটে এই কাজ করছে কিনা। 5 মিনিটে যদি এটা করে তো 100% এটা রিয়েল ব্যাকআউট হয়ে গেছে। আর 1 মিনিটে যদি করে তাহলে মানে রিসপেক্ট কইরা ব্যাকআউট করছে। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ বস। যেহেতু হ্যাঁ আমরা বস, বুঝতে পারছি, কিন্তু এখানে কথা হচ্ছে, যদি 5 মিনিটের ক্যান্ডেলটা আমার মনে করেন যে ক্লোজ দিল জোনের উপরে গিয়া, মানে হুম একটু গ্যাপ আপ দিয়া জোনের উপরে গিয়া ক্লোজ দিল, হুম তাহলে হুম। কি এটা রিয়েল ব্রেকআউট হবে নাকি fake? না না, 5 মিনিটে তো আপনার 5 মিনিটের ক্যান্ডেল শেষ না হওয়া পর্যন্ত এটা রিয়েল ব্যাকআউট হইবে না। কথা বুঝতে পারছেন? 5 মিনিটে জি বস, এখন আমাদের তো 5 মিনিটে আরেকটা পজিশন, আমাদের 5 মিনিটের ক্যান্ডেল দিয়ে যদি ব্রেকআউট করে তাহলে এটা হচ্ছে ভিন্ন বিষয়। আমরা 5 মিনিটে ধরেন আপনারা এটা আমাদের ধরেন আমি এটা এতক্ষণ 1 মিনিটে বুঝাইছি, আচ্ছা 1M লেখা দিলে ভালো হইতো আপনারা। এটা 5 মিনিটের ক্যান্ডেল, এটা ব্রেকআউট করছে। 5 মিনিটের ক্যান্ডেল ব্রেকআউট করলে ও মাই গড, এখান থেকে আমাদের তো এন্ট্রি হবে না। এন্ট্রি হবে? 5 মিনিটের না ক্যান্ডেল বস, হবে না। হবে না। এইটা এইটা যখন 1 মিনিটে ব্রেকআউট করবে তার মানে কি করছে, সে রিয়েল ব্রেকআউট করছে, সে এখন আপে যাইতে পারে। বুঝতে পারছেন? কারণ এন্ট্রিটা তো নিব আমরা 1 মিনিটে। কথা বুঝতে বুঝতে পারছি। পারছেন? হ্যাঁ, হ্যাঁ বস, কিন্তু যদি হ্যাঁ বস, বুঝতে পারছি, যদি 1 মিনিটের ক্যান্ডেলটা, এই যে ক্যান্ডেলটা রেড হচ্ছে, এটা রেড না হয়ে যদি এটা গ্রিন হয়ে যায়, মানে আমার এমটিজি শর্ট সহ লস দেয়, তাহলে তো এটা ফেক ব্রেকআউট নাকি? আমি বলতেছি ফেক ব্রেকআউটে তো এখনো যাই নাই, শুধু রিয়েল ব্রেকআউটটা বুঝাইছি, ফেক ব্রেকআউট আমি দেখাচ্ছি, বলতেছি, বুঝছেন? আচ্ছা বস, আচ্ছা। আপাতত আপনারা কি সবাই ভাই রিয়েল ব্রেকআউটটা বুঝতে পারছেন? জি ভাই বস, আমার একটা ক্লিয়ার। প্রশ্ন জি ছিল। বস জি। আচ্ছা, তো যেহেতু ক্লিয়ার আমরা এখন নেক্সট ধাপ বলতে একটা ফেক প্রশ্ন ছিল ব্রেকআউটটা ভাই, দেখি। হ্যাঁ ভাই, মেহেদি ভাই কি বলতেছিলেন? বলতেছি যে এই যে যে জোনটা ড্র করছেন, ড্র করার পর যে জোনটাতে একটা আর কি গ্রিন ক্যান্ডেল ব্রেক করছে, ব্রেক করার পর এটা যেহেতু রিয়েল ব্রেকআউটের ক্ষেত্রে আমাদের জোন যে আছে, যে রেজিস্ট্যান্স জোনটা আছে, ওই জোনটার একবারে পারফেক্টলি, মানে জোনটার উপরে যদি ক্লোজ দেয়, হুম হুম। মানে যদি একটা রেড ক্যান্ডেল এসে, সেটা হচ্ছে আমাদের রিয়েল ব্রেকআউট, তাই না? জি জি, এটা যখন আমাদের, আমি আবার একটু বোঝাই, আরেকটু রিপিট করি তাহলে আপনারা বুঝতে পারেন। ধরেন এটা আমাদের এখানে আইসা ক্লোজিং দিছে আমাদের জোনের মধ্যে আসার পর এখান থেকে আমরা ডাউন জোন এন্ট্রি নিছি। আমরা জানি আমাদের জোনে আসছে মানে আমরা ডাউন জোনে এখান থেকে প্রফিট দিবে, কিন্তু কি করলো সে প্রফিট না দিয়ে একটা ফুল ফিল আপ ক্যান্ডেল করে এখানে এসে আমাদেরকে লস দিয়ে দিল। তার মানে কি আমাদের যেহেতু লস দিয়ে দিছে আমাদের জোনটাকে ব্রেক করে হলাইছে না? হ্যাঁ, জোনটাকে ব্রেক করে হ্যাঁ বস। ফেলাইছে, জোনটাকে ব্রেক করে ফেলাইছে। তো এখন আমাদের মনে কোয়েশ্চেন আসে না যে আইরে আমার তো এত সুন্দর একটা জোন, এইটা ব্রেক করে ফেলাইলো, আসলে কি আমার লেভেলটাকে ভাঙা ফেলাইলো? তো আমরা কিভাবে বুঝবো যে রিয়েল ব্যাকআউট হয়ে গেছে নাকি ফেক ব্যাকআউট হয়ে গেছে? তো ফার্স্ট অফ অল আপনাদেরকে রিয়েল ব্যাকআউটটা বুঝাইলাম। এই রিয়েল ব্যাকআউট হবে আমাদের এই রেড ক্যান্ডেলের শ্যাডো দ্বারা। যদি শ্যাডো দ্বারা রেসপেক্ট করে বা বডি দ্বারা, আমি একটু বুঝাই, এইটার বডি দ্বারাও যদি রেসপেক্ট করে, বডি দ্বারা রেসপেক্ট করে যদি পরবর্তী ক্যান্ডেল আমরা আপের জন্য এন্ট্রি নিব। বুঝতে পারছেন? হ্যাঁ, জি বস, জি ক্লিয়ার ভাই, বস। মানে যদি যে আমাদের জোনটা আছে, যে রেজিস্ট্যান্স জোনটা, এই জোনটা যদি রেসপেক্ট করে, তাহলে এটা আর কি রিয়েল ব্রেকআউট। আর যদি এটা আবার ভেঙে নিচে চলে আসে, সেটা হচ্ছে ফ্যাক ব্রেকআউট। মানে ফ্যাক ব্রেকআউট না, মানে আমরা সেক্ষেত্রে এন্ট্রি নিব না আর কি। আমাদের জোন ব্রেকআউটই হয় না ওই সময়। আমি বুঝতে পারছি, আমি আপনারটা বুঝাই।
ধরেন এখানে একটা কথা ছিল, দাঁড়ান একটা মিনিট। রাসেল ভাই যে একটা প্রশ্ন করলো যে ওই যে আমাদের যে গ্রিন ক্যান্ডেলটা একটা হওয়ার পর আমরা তো মানে আর কি ডাউন ডিরেকশনের এন্ট্রি নিব, তো হ্যাঁ, সেক্ষেত্রে আবার যদি একটা বুলিশ ক্যান্ডেল হয় সেক্ষেত্রে কি করব? ওইটাই তো আমি আসতেছি, ওইটাতে তো যাই নাই, ওইটাতে আসতেছি তো, বুঝতে পারছেন? আচ্ছা ভাই। আচ্ছা, এইখানে যদি এইভাবে একটা ক্যান্ডেল আসে, এখান থেকে আমরা ডাউনের জন্য এন্ট্রি নিলাম, এটা কি করলো, এখান থেকে এসে সুন্দরভাবে এটা এইভাবে দিয়ে দিল, আমাদের রিয়েল ব্যাকআউট হয় নাই, কোনো কিছু হয় নাই, আমরা পরবর্তী ক্যান্ডেল আবার ডাউনের জন্য এন্ট্রি নিতে পারি। যদি এইভাবে হয়, আমাদের রেসপেক্ট করতে হবে শ্যাডো দ্বারা, বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ বস, জি বুঝতে ভাই। পারছি। এইভাবে যদি হয় বস কি, আমি আরেকটা প্রশ্ন করছি। দাঁড়ান দাঁড়ান, এইভাবে যদি হয় কোনো কিছুই হয় নাই আমাদের, এখান থেকে আমাদের আবার ডাউনের জন্য হয়, আমাদের স্ট্রং এটা হয়ে গেছে, এটা আমাদের এখান থেকে ডাউনের জন্য এন্ট্রি হবে, এখান থেকে মার্কেট এইভাবে আসবে, আবার যখন এখানে যাবে আমরা এখান থেকে ডাউনের জন্য এন্ট্রি নিতে পারবো, বুঝতে পারছেন? আচ্ছা, জি বস, ক্লিয়ার। এখন আমরা পরের ধাপে যাওয়ার পর আপনারা প্রশ্নটা করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন একটু বেশি, আমি মনে করি, যেহেতু আমার বোঝানো এখনো কমপ্লিট হয় নাই, বুঝতে পারছেন? ওকে বস। হ্যাঁ, তখন আপনারা প্রশ্ন করেন, মাথার মধ্যে যে কোয়েশ্চেনটা আছে ওইটা একটু খাতাতে লেখা রাখেন, রাখেন মনে রাখেন। তো আমরা বুঝতে পারছি কিভাবে রিয়েল ব্যাকআউট হয়। আমরা এখানে দুইটা পয়েন্ট বুঝতে পারলাম, এক রিয়েল ব্যাকআউট, আর আরেকটা ব্যাকআউট যেহেতু করছে কোনো কিছু হয় নাই, এই জিনিসটা আমরা বুঝতে পারলাম যে সাথে সাথে যদি এইভাবে হয়ে যায় আমরা পরবর্তীতে আবার আমাদের জন্য ঠিকই রয়ে গেল। এই দুইটা জিনিস বুঝলাম না আমরা এখন, কি কন? দুইটা জিনিস কি আমরা বুঝতে জি ভাই। পারছি? জি ভাইয়া জি। ওকে, এখন আমরা নেক্সট ধাপে যাই। এখন আপনারা যে কোয়েশ্চনটা করছিলেন ওইটা কোয়েশ্চন করা লাগতো না, এইভাবে আসতাম, আমি আসতাম নিজেই। তো এখন এখন আমাদের ফার্স্ট অফ অল এই ক্যান্ডেল কি করছে, এই ক্যান্ডেল ব্রেকআউট করছে, ব্রেকআউট করার পর আরেকটা গ্রিন ক্যান্ডেল আইসা পড়ছে, এখানে রিজেকশন দেই নাই, এখানে রিজেকশন দেই নাই, এখান থেকে কি করছে আরেকটা গ্রিন ক্যান্ডেল আইসা পড়ছে, আর কি করছে এখান থেকে আরেকটা গ্রিন ক্যান্ডেল আইসা পড়ছে। তার মানে কি হয়েছে, আমাদের লেভেলটা কি ব্রেকআউট করে ফেলাইছে আমরা বলবো, নাকি আসলে এখনো ফেক ব্রেকআউট? এখান থেকে 100% ফেক ব্রেকআউট, 100% ফেক ব্রেকআউট হয়েছে। এইখানে আমরা যেহেতু একবার লস করে ফেলাইছি, আর পরবর্তী ক্যান্ডেল আমরা এন্ট্রি নিবই না। কেন নিব না? মার্কেট এখন কোনো কিছুই মানতেছে না, এক, কারণ যদি মার্কেট মানতই তাহলে এখান থেকে অবশ্যই সে রিভার্স নেওয়ার জন্য হইলো আইতো, সে রিয়েল ব্রেকআউট করার জন্য হইলো আইতো, সে কোনো কিছু মানে নাই, ফুল বায়ার অ্যাক্টিভ, চাইতেছে মার্কেট আকাশে যাবে, তার জন্য আর কি করতেছে এখান থেকে মার্কেট উপরে উঠতেছে। এই পজিশনে আমরা কি করব, এই পজিশনে আমরা এই ক্যান্ডেলে যখন লস করলাম পরবর্তী ক্যান্ডেলে আমরা এন্ট্রি নিব না, এই জুন থেকে আমরা কখনোই আর এন্ট্রি নিব না, যতক্ষণ পর্যন্ত মার্কেট উপরে গিয়ে এইখান থেকে রিসপেক্ট না করবে ততক্ষণ পর্যন্ত আমরা এই জিনিসটাকে ফ্রেক ব্যাকআউট হিসাবেই নিব, গণ্য করব। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ বস, জি ক্লিয়ার। ভাই। যত উপরে সে যাক, এ ভাই কার মাইক ইয়া করছেন, সজল ভাই মাইক ভিডিও অফ করেন, সে যত উপরে যাক না কেন আমরা এখান থেকে আর ডাউনের জন্য এন্ট্রি নিব না, দরকার হলে আমরা এটা অফ করে দিব। এইখানে আমরা আরেকটা জিনিস করতে পারি, যে আমরা যেহেতু প্রফেশনাল হব, প্রফেশনাল হওয়ার জন্য আমাদের আরেকটা জিনিস করতে হবে, যে সে যে লস দিল আমাদেরকে আর এখান থেকে যে কন্টিনিউয়াসলি মার্কেট উপরে যাইতেছে আমাদের স্ট্রং জোনটাকে সে মানতেছে না, এখান থেকে যে উপরে যাইতেছে আসলে এখানে কাহিনীটা কি, তখন আমরা একটু গভীরভাবে অ্যানালাইসিস করব আসলে উপরে কি আছে। উপরে যদি আমাদের আর কোনো জোন থাকে বা লেভেল থাকে, আপনাদেরকে পরবর্তীতে যখন প্রাইস শিখাবো, ওয়ান হরিজন্টাল লাইন দিয়ে প্রাইস শিখাবো, তারপর হচ্ছে ডবল হরিজন্টাল লাইন দিয়ে প্রাইস শিখাবো, ওই জিনিসটা যখন উপরে পাবেন তো ওই উপরে ওই জিনিসটা আঁকায়া তখন ওই জায়গা থেকে ডাউনের জন্য এন্ট্রি নিতে পারবেন, এর আগে না, বুঝতে পারছেন? যতক্ষণ পর্যন্ত আমার উপরে একটা কনফার্মেশন কি আমার হতে পারে জোন, হতে পারে প্রাইস, কথা বুঝতে পারছেন? যতক্ষণ পর্যন্ত উপরে আমি একটা হরিজন্টাল লাইন দিয়ে আমি কোনো প্রাইস বা কোনো জোন না পাবো ততক্ষণ পর্যন্ত এই মার্কেটে আমরা ডাউনের জন্য এন্ট্রি নিব না। নিব না। আশা করি সকল কথা এখন বুঝতে পারছেন আপনারা। হ্যাঁ বস, ক্লিয়ার। জি ভাই। এখন কার কি কোয়েশ্চেন আছে করতে থাকেন।
শুনি। বস আমার প্রশ্ন মার্কেটে গেলে বড় করবো, আপনি যখন আচ্ছা, রিয়েল মার্কেটে গিয়ে বুঝান। মার্কেটে তো অবশ্যই বুঝাবো। আপনারা আপাতত ড্রয়িং পর্যন্ত কি বুঝতে পারছেন কিনা? হ্যাঁ বস, ক্লিয়ার ক্লিয়ার। তো এখানে আমরা আরেকটা জিনিস কি জানলাম? আমরা জানি একটা একটা জিনিস যদি ব্রেক একটা হরিজন্টাল লাইন, সরি একটা ডজি, সরি কি বলি রে, মাথা কি পুরাই গেছে। একটা শ্যাডো দিয়ে যখন এটাকে রিসপেক্ট করবে আমাদের এইটা তখন এখন যদি তাকে রেজিস্ট্যান্স তখন হয়ে যাবে সাপোর্ট। তখন আমরা সাপোর্ট থেকে কি করব? আপের জন্য এন্ট্রি নিব। সাপোর্ট থেকে কি করব? আপের জন্য এন্ট্রি নিব। কথা কি বুঝতে পারছেন? জি বস, ক্লিয়ার জি ক্লিয়ার। বস। কত মজার একটা জিনিস না? স্ট্রং একটা সাপোর্ট হয়ে যাইতেছে স্ট্রং একটা রেজিস্ট্যান্স। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ বস, ক্লিয়ার বস। তো চলেন আমরা মার্কেটে ঢুকবো। তো আমরা ২ মিনিট সময় দেই। কারো যদি বাইরে যাওয়ার ইচ্ছা থাকে, বাইরে বলতে হিসু করার ইচ্ছা থাকে কইরা আসতে পারে।